হাই এভরিওয়ান, আবার আমি চলে এসেছি তোমাদের কাছে একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অনেক সময় আমরা আমাদের বন্ধুদের বা আমাদের পরিবারের লোকজনদের কোনো ক্ষেত্রে ইনভাইট করতে বা বিশেষ কোনো দিনের শুভেচ্ছা বার্তা জানাতে আমরা মেসেজ পাঠিয়ে থাকি, অথবা কোনো বিশেষ দিনের ফটো বা ভিডিও পাঠিয়ে থাকি। কিন্তু যদি ওই মেসেজটি অথবা ওই ফটো বা ভিডিওটি সমস্ত বন্ধুদের বা পরিবারের সমস্ত লোকজনদের সকলকে একসাথে একটিবারে পাঠানো সম্ভব হতো, তাহলে আমাদের অনেক সময় সাশ্রয় হতো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো হোয়াটসঅ্যাপেতে কিভাবে একসাথে একাধিক জনকে সেম মেসেজ শুধুমাত্র একটি ক্লিক করে শেয়ার করা যায়, যেটা কিনা কোনো গ্রুপ তৈরি না করি। কারণ গ্রুপেতে হয় কি, গ্রুপেতে অবস্থিত সমস্ত মেম্বাররা সকলেই জানতে পারবে যে তারা প্রত্যেকেই একই গ্রুপের মধ্যে আছে এবং একজন অন্যজনের মেসেজটি দেখতে পাবে। ফলে তুমি তাদের সকলকে একই বা সেম মেসেজ পাঠিয়েছো, এটা তারা প্রত্যেকেই জানতে পারবে। এছাড়া গ্রুপেতে অবস্থিত মেম্বাররা একজন অন্যজনের কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাবে, অর্থাৎ তাদের নাম, মোবাইল নাম্বার, প্রোফাইল ছবি, এমনকি একজন মেম্বার যদি তোমাকে কোনো কিছু রিপ্লাই করে, সেই রিপ্লাইটিও অন্য মেম্বারের কাছে শেয়ার হয়ে যাবে, অর্থাৎ মেম্বাররা ওই রিপ্লাইটি দেখতে পাবে। ফলে কোনো সংবেদনশীল তথ্য বা মেসেজ ইচ্ছা না থাকলেও অন্যজনদের কাছে শেয়ার হওয়ার সম্ভাবনা থাকে এবং একে অন্যের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থেকে যায়। তাই আজকে আমরা জানবো কোনো গ্রুপ তৈরি না করে কিভাবে একসাথে কোনো মেসেজ একাধিক জনকে শেয়ার করা যায়। তাহলে চলো দেখা যাক। প্রথমে আমার মোবাইলে যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ আছে তাতে আমি ট্যাপ করে ওপেন করব। এখানে দেখো আমার সমস্ত কন্ট্যাক্ট নেমগুলো যেগুলো আছে সব এখানে দেখা যাচ্ছে। এখন যদি এই সমস্ত ব্যক্তিদেরকে আমি কোনো মেসেজ বা ফটো বা ভিডিও একসাথে একটা ক্লিক করে পাঠাতে চাই, তাহলে আমাকে আমার এই মোবাইলের উপরের দিকে ডান দিকে কর্নারে যে 3 ডট আছে ওতে আমি ট্যাপ করব। ট্যাপ করলে দেখো এখানে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। এর মধ্যে আমি নিউ ব্রডকাস্ট এতে ট্যাপ করে আমি সিলেক্ট করব, কারণ এই ব্রডকাস্ট অপশনটির বিভিন্ন রকম অ্যাডভান্টেজ আছে। আমি এখান থেকে যাকে যাকে মেসেজটা পাঠাতে চাই তাদেরকে আমি ট্যাপ করে করে সিলেক্ট করব, করে আমি নিউ ব্রডকাস্ট লিস্টেতে আমি যুক্ত করব। এইভাবে আমি যদি চাই এক এক করে 256 জন পর্যন্ত ব্যক্তিকে ট্যাপ করে সিলেক্ট করে একই ব্রডকাস্ট লিস্টের সাথে যুক্ত করতে পারি এবং একসাথে সকলকে মেসেজটি শেয়ার করতে পারি। হ্যাঁ, মনে রাখতে হবে যে ব্রডকাস্ট লিস্টের সাথে যুক্ত ব্যক্তিদের মোবাইলেতে অবশ্যই আমার মোবাইল নাম্বারটি সেভ থাকতে হবে, তবেই কিন্তু ওই ব্যক্তি আমার মেসেজটি রিসিভ করতে পারবে। উদাহরণস্বরূপ আমি এখান থেকে কিছু জনকে ট্যাপ করে আমি এই ব্রডকাস্ট লিস্টের সঙ্গে যুক্ত করব। এখানে এই ব্রডকাস্ট লিস্টের মধ্যে অবস্থিত ব্যক্তিগণ কেউ বুঝতে পারবে না যে তারা প্রত্যেকে একটা একই ব্রডকাস্ট লিস্টের মধ্যে আছে এবং জানতেও পারবে না যে তুমি তাদের সকলকে একই মেসেজ পাঠিয়েছো, কারণ তারা একজন অন্যজনের মেসেজ দেখতে পাবে না।
তারা এই মেসেজটি প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল ভাবে পাবে। তারা মনে করবে যে মেসেজটি শুধু তুমি তাদেরকে সরাসরি ভাবে পাঠিয়েছো এবং একজন অন্যজনের কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাবে না। এবং কেউ যদি তোমাকে রিপ্লাই দেয়, সেই রিপ্লাইটি অন্য কোনো জন দেখতে পাবে না, প্রাইভেট থাকবে। শুধু রিপ্লাইটি তোমার এবং রেসিপিয়েন্টের মধ্যে দৃশ্যমান হবে, ফলে প্রাইভেসি বজায় থাকবে। এইভাবে এক এক করে কন্ট্যাক্টগুলোকে ট্যাপ করে সিলেক্ট করার পর আমি নিচের দিকে যে রাইট আইকন আছে না, রাইট চিহ্ন আছে, ওটা আমি ট্যাপ করব। ট্যাপ করে যে মেসেজটি সকলকে আমি পাঠাতে চাই সেই মেসেজটি এখানে লিখতে হবে। কিন্তু আমি এখানে একটা ফটো পাঠিয়ে দেখাতে চাই, সেহেতু নিচের মানে অ্যাটাচমেন্ট যে ক্লিক মানে আইকন আছে, ওতে আমি ট্যাপ করব। ট্যাপ করে আমি গ্যালারিতে ট্যাপ করব, করে এখান থেকে এই ছবিটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে যে সেন্ড করা আইকন আছে, ওতে আমি ট্যাপ করে সেন্ড করে দেব। এখানে দেখো এই ব্রডকাস্ট লিস্টটি ট্যাপ করে আমি যে কোনো সময় ব্রডকাস্ট লিস্টটিকে ডিলিট করতে পারি। এবং উপরের দিকে যে 3 ডট আছে, ওতে আমি ট্যাপ করে ব্রডকাস্ট ইনফো আছে, ওতে আমি ট্যাপ করব। ফের উপরের দিকে যে 3 ডট আছে, তাতে আমি ট্যাপ করব। তারপরে চেঞ্জ ব্রডকাস্ট লিস্ট নেম, এতে ট্যাপ করে আমি ব্রডকাস্ট লিস্টের নেমটা আমি চেঞ্জ করব। বোঝা গেল কিভাবে একাধিক জনকে সেম মেসেজ একটা মাত্র ক্লিক করে পাঠানো যায়। দ্যাটস অল। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে অথবা কোনো প্রকারের ফিডব্যাক থাকে, তাহলে নিচে দেওয়া কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবে। আমি যথাসম্ভব চেষ্টা করব সেটা রিপ্লাই দেওয়ার।